আসসালামু আলাইকুম বন্ধুরা। তো উপকেন্দ্র ডিউটি চলতেছে। উপকেন্দ্র ডিউটি চলাকালীন আমাদের ঘন্টায় ঘন্টায় 33 কেবি রিডিং, মিটারে রিডিং নেওয়া লাগে। তো এখন রিডিং আনতে যাচ্ছি, দেখি কত লোড যাচ্ছে। চলুন দেখে আসি কত রিডিং আছে আমাদের দুইটা ইউনিট, 33 কেবি 2 ইউনিটের মিটারে রিডিং দেখব। আমরা চলে আসছি 33 কেবি প্যানেল বোর্ডের সামনে। 33 কেবি প্যানেল বোর্ডের ডিসপ্লে অফ। এখন কি করব? ডিসপ্লে অফ থাকলে আপনারা, এটা হচ্ছে কি কোম্পানি কই, এই যে এটা হচ্ছে একটা ইনটেক, 33 কেবি ইনটেক এসিআর। এটার রিডিং নিতে গেলে ডিসপ্লে অন করতে হবে। ইয়ক চাপ দিয়ে ডিসপ্লে অন হলো। এখন আমরা ফাংশানে যাব। ফাংশানে যাই নিচে আসবো মিটারিংয়ে যাই ইন্টারে যাই আবার নিচে 5 নম্বরে আসে পাওয়ারে আসলে দেখা যাচ্ছে যে কত মেগাওয়াট লোড যাচ্ছে। 5.59 মেগাওয়াট লোড যাচ্ছে আমাদের 1 নম্বর ইউনিটে। এই উপকেন্দ্রের দুইটি ইউনিটের 1 নম্বর ইউনিটে যাচ্ছে 5.59 মেগাওয়াট। তাহলে ওই সাইডে 2 নম্বর ইউনিট আছে, 2 নম্বর ইউনিটে দেখব কতটুকু লোড যাচ্ছে। এটা আছে 5.5। চলুন দেখে আসি 2 নম্বর ইউনিটে কত লোড যাচ্ছে। এই যে 2 নম্বর ইউনিট, এটা ওটা ইনটেক 33 কেবি ইনটেক প্যানেল বোর্ডের একই সেম। ইওকে যাব, ইওকে যাওয়ার পরে ফাংশনে এসে আবার যেতে হবে মিটারিং 6 নম্বরে, এরপরে ইন্টারে আসে আবার যেতে হবে পাওয়ার 5 নম্বর দিয়ে আবার ইন্টার দিলাম। 4.33 ওটা যাচ্ছে 5.5, এটা যাচ্ছে 4.3। তাহলে 5 আছে 9, 9.8 9.8, প্রায় 10 মেগাওয়াট বিদ্যুৎ এই উপকেন্দ্র থেকে গ্রাহক প্রান্তে সাপ্লাই হচ্ছে। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার যাতে গরম না হয়ে যায়, অতিরিক্ত হিট না হয়ে যায়, এই জন্য বিশাল 3-4টা ফ্যান। এই যে পাওয়ার ট্রান্সফরমারের যে রেডিয়েটর, এগুলো হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটরে ঠান্ডা রাখতে পারলে ট্রান্সফরমারের বডি ঠান্ডা থাকবে। কেননা ট্রান্সফরমারের ভিতরে যে তেলটা আছে, এই তেলটা সার্কুলেশন হতে থাকে রেডিয়েটরের মাধ্যমে। রেডিয়েটরের ভিতরে আসে, ভিতর থেকে ট্রান্সফরমার বডি ট্যাঙ্কিতে এভাবে সার্কুলেশন হতে থাকে, বিদায় তেলগুলো ঠান্ডা থাকে। ট্রান্সফরমার এভাবে কুলিং পদ্ধতিতে ট্রান্সফরমারগুলো ঠান্ডা রাখা হয়। তাই আপনাদেরকে দেখালাম কীভাবে 33 কেবি এসিআরের রিডিং গ্রহণ করা হয়। তা আমাদের সঙ্গে থাকুন, নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।